আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Vivo V27e এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে মাত্র ৩২,৯৯৯ টাকায়। এই ৩৩,০০০ টাকার ভিতরে এই ফোনটিতে আমরা কি স্পেসিফিকেশন পাচ্ছি সেই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদের দোয়ায় আজ ৪০০ জনের সদস্য হয়েছে এই চ্যানেলটি। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। তো চলুন বেশি কথা বলবো না, ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং ফোনটির বডির থিকনেস আমরা পেয়ে যাব 7.7 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট হলো 185 গ্রাম, যার জন্য কিন্তু অনেক হালকা এবং পাতলা লাগবে। এবং ফোনটির ডিসপ্লেতে আমরা 5 হোল ডিসপ্লে কাটআউট কিন্তু দেখতে পাচ্ছি, যার কারণে অনেক সুন্দর লাগছে। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমরা পেয়ে যাচ্ছি 6.62 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যা রেজুলেশন 1080p 2400 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে পিপিআই 398 ডেনসিটি রাখা হয়েছে। আর এটি মূলত একটি অ্যামোলেড ডিসপ্লে, যার জন্য এই ডিসপ্লে থেকে আমরা খুব ভালো আউটপুট কিন্তু পেয়ে যাব। এবং এই ফোনটি আমরা এই ডিসপ্লে পেয়ে যাব 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট, যার জন্য কিন্তু খুব স্মুথলি চলবে এই ফোনটির ডিসপ্লে। ফোনটির কানেক্টিভিটিতে আমরা পেয়ে যাব 4G এবং এখানে আমরা 5G ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছি না। এবং আমরা সিমে ব্যবহার করতে পারবো হাইব্রিড ডুয়েল ন্যানো সিম স্লট, আরও থাকছে ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ ভার্সন 5.2 এবং জিপিএস এফএম রেডিও কিন্তু আমরা পাচ্ছি না। এবং আমরা আরও পেয়ে যাব ইউএসবি টাইপ সি 2.0, ওটিজি ইউএসবি টাইপ সি এবং এনএফসি কিন্তু এই ফোনটিতে আমরা পেয়ে যাব। কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা নিয়ে। ফোনটির পেছন সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পেয়ে যাব 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আরও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা এই 64 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার পেয়ে যাব f1.8। এই 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 4K আলট্রা এইচডিতে। এবং এই ফোনটিতে আমরা ক্যামেরায় পেয়ে যাচ্ছি জাইরো ইআইএস। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। আমরা এই ফোনটির সামনে পেয়ে যাব এইচডিআর এর মতো আরও অনেক ফিচার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাব এই ফোনটিতে। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো ফুল এইচডি 1080pতে। এখানে ফুল এইচডি 1080p 30fps এ ভিডিও করার শ্যুট থাকলে কিন্তু আরও বেশি ভালো হতো। ভিভো V20e এই ফোনটি আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4600 মিলিঅ্যাম্পিয়ারের নন রিনিউয়েবল ব্যাটারি। এটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিলে কিন্তু আরও বেশি ভালো হতো। এবং আমরা চার্জিং সিস্টেমে পেয়ে যাব 66 ওয়াট ফাস্ট চার্জিং, যা 19 মিনিটেই 50% চার্জ করে দিতে সক্ষম। অপারেটিং সিস্টেমে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং আমরা পেয়ে যাব ভিভোর নিজস্ব ওএস ফান্টাসওএস 13। এটি একটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13। আমরা আস্তে আস্তে 14 এর আপডেট কিন্তু পেয়ে যাবো এই ফোনটি থেকে। ফোনটির হার্ডওয়্যার সিস্টেমে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 একটি গেমিং চিপসেট। এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট থাকার কারণে আপনারা খুব ভালো গেম কিন্তু খেলতে পারবেন। যারা হেভি গেমার তাদের জন্য কিন্তু এই ফোনটি অবশ্যই একবারে কিনতে পারেন। ফোনটির সিপিইউতে আমরা পাবো অক্টোকর, যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং জিপিইউতে আমরা পাবো মালি G57MC2। এবং এই ফোনটি আমরা 8GB র্যামের সাথে স্টোরেজ পেয়ে যাবো 128GB। ভিভো V27e এই ফোনটির সিকিউরিটি আমরা পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো সুবিধা কিন্তু থাকবে। এই 33,000 টাকার ভিতরে এই ফোনটিতে আমরা কি ভালো দিক পাচ্ছি চলুন এক নজরে দেখে আসি। এই ফোনটির পেছন সাইডের ব্যাকে যে ডিজাইন আমরা পেয়ে যাবো কালার চেঞ্জিং ব্যাক প্যানেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, আরও আমরা অ্যামোলেড ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছি। তার সাথে ওয়াটারপ্রুফ বডি কিন্তু আমরা পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, ভালো ক্যামেরা সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছি। এবং আমরা হার্ডওয়্যার সিস্টেমে কিন্তু মিডিয়াটেকের হেলিও G99 এই চিপসেটটি পেয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আরও বেশি ভালো হবে। এবং 8GB র্যাম তো আছেই, আমরা ওড়াধরা গেম খেলতে পারবো, কোনো সমস্যা হবে না। আরও এখানে 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এখানে 5000 হলে আরও বেশি ভালো, তো কিন্তু সমস্যা নেই। 66 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়ার জন্য এই ফোনটি আমরা 1 ঘন্টার ভিতরে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবো। এবং এই ফোনটি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পেয়ে যাচ্ছি, সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু আমরা 13 পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটি খারাপ দিক বলতে আমরা এখানে
মিসিং পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক। এখানে একটি 3.5 mm হেডফোন জ্যাক থাকলে আরও বেশি ভালো হতো। আমরা এই ফোনটি খারাপ দিক বলতে এত টাকা দামের ফোনে আমরা প্লাস্টিক বডি পাচ্ছি, এখানে গ্লাস বডি হলে আরও বেশি ভালো হতো। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।